এবার গুড্ডি সাহেবও দিবার সাথে অবশেষে মিশে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর ৭৭৫তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন গুড্ডি সাহেবের ওয়াইফকে দেখা যাবে সে দিবার সাথে দেখা করবার পর এবার বাড়িতে এসে গুড্ডিকে রিকোয়েস্ট করবে যাতে করে গুড্ডি যেন আবারও নতুন করে দিবার সাথে যোগাযোগ শুরু করে, দিবার হয়ে যেন কাজ করে। আর এই কথা শুনে গুড্ডি সাহেব বলবে, আসলে আমি গুরুত্বহীন হয়ে কারোর সাথে কাজ করতে চাই না, আমি আমার মানমর্যাদা বজায় রেখেই কাজ করতে চাই। এবং আমি দিবার সাথে কাজ করে বুঝতে পেরেছি যে দিবার কাছে আমার গুরুত্বহীন, অর্থাৎ দিবার কাছে আমার কোনো গুরুত্বই নেই, কিন্তু আর এর জন্যই আমি তার সাথে কাজ করতে চাই না। আর এই কথা শুনে গুড্ডির ওয়াইফ বলবে, ও আচ্ছা তাই বুঝি, তাহলে দিবাকে যখন খুন করার ট্রাই করা হয়েছিল তখন তুমি অত দৌড়াদৌড়ি কেন করেছিলে? আর এই কথা শুনে গুড্ডি বলবে, আসলে সেটাও আমি করেছি কৌশলগত কোনো এক কারণে। আর এই কথা শুনে গুড্ডির ওয়াইফকে দেখা যাবে আবারও সে কথায় কথায় গুড্ডির সাথে বাজিয়ে ফেলবে, এবং এক পর্যায়ে গুড্ডিকেও দেখা যাবে সে কথার পেঁচে ফেলে আবারও গুড্ডির ওয়াইফের সাথে বিশাল এক ঝামেলার ট্রাই করবে। এবং এক পর্যায়ে গুড্ডি বলবে, ও আচ্ছা বুঝতে পেরেছি, এতদিন তো আমি তোমাকে সময় দিয়েছি আর এর জন্যই আমি তোমার কাছেও গুরুত্বহীন হয়েছি, তাহলে কাল থেকে আর আমি বাড়িতে থাকবো না, কাল থেকে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়বো। এইসব বলতে দেখা যাবে গুড্ডিকে। আর অন্যদিকে আব্বাস বেগকে দেখা যাবে সে এবার গুড্ডিকে ফোন করবে, ফোন করে দিবানন্দিনীর কাছ থেকে দূরে দূরে থাকতে বলবে। আর এই কথা শুনে গুড্ডি বলবে, এসব নিয়ে আপনার কথা বলতে হবে না, আমি দিবানন্দিনীর কাছ থেকে অলরেডি দূরে চলে গিয়েছি, কারণ দিবানন্দিনীর স্বভাব চরিত্র ভালো নয়। দিবানন্দিনী যাত্রাপালায় যে একটি লোক নিয়ে এসেছে সেই লোকটির সাথে তার খারাপ সম্পর্ক রয়েছে, এবং আমি যখন এটি তার কাছে জানতে চেয়েছি তখন দিবানন্দিনী বলে ওই লোকটির সাথে নাকি তার বিয়ে হয়েছে, কিন্তু আমি যখন কাবিননামা দেখতে চেয়েছিলাম তখন দিবানন্দিনী আর কথা বাড়েনি। এ কারণে বুঝতে পারলাম যে দিবানন্দিনীর স্বভাব চরিত্রের সমস্যা রয়েছে, আর এর জন্যই আমি দিবানন্দিনীর সাথে আর চলবো না। এইসব বলতে দেখা যাবে গুড্ডিকে। আর অন্যদিকে দিবার সাথে আসমার অর্থাৎ গুড্ডির ওয়াইফের যে একটা দাগকুমড়োর সম্পর্ক ছিল সেটি এবার সমাধান হয়ে যাবে, কারণ আসমা যখন জানতে পারবে যে দিবাকে কোনো একটি লোক খুন করতে চেয়েছিল, এটি জানার সাথে সাথে আসমাকে দেখা যাবে সে দিবার সাথে দেখা করবে এবং অলওয়েজ দিবার সাথেই থাকবে। এবং আসমা বলবে, আমি আজ থেকে তোমার সাথেই থাকবো, আমি দেখবো যে কে তোমাকে খুন করতে চায়। এটি নিয়ে এবার দিবা এবং আসমার মধ্যে ভালো একটা সম্পর্কের তৈরি হবে আগামী পর্বে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।